সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগে ৬,৫৩১ জনকে নির্বাচন করে প্রকাশিত চূড়ান্ত ফলাফল বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ওই রায় স্থগিত চেয়ে অধিদপ্তরের করা আপিল আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি হওয়ার কথা রয়েছে আগামীকাল রোববার। আর বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে টানা ২৪ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন আন্দোলনকারী শিক্ষকরা। আর আজ বিকেলে এই আন্দোলনকারী শিক্ষকরা প্রতীকী ফাঁসির কর্মসূচি পালন করেন। আসলে কালকের কর্মসূচি জানান দেওয়ার জন্য গতকালকে সন্ধ্যায় আমরা একটা মশাল মিছিল করেছিলাম। আজকে আমরা প্রতীকী ফাঁসির আয়োজন করেছি। আমরা রাষ্ট্রকে জানান দিচ্ছি যে পুলিশ কর্তৃক যে আমরা নির্যাতনের শিকার হয়েছি, মশাল মিছিলের মাধ্যমে আমরা এটাই জানান দিচ্ছি আর আমরা এই নির্যাতন সহ্য করব না। আর প্রতীকী ফাঁসিটার মাধ্যমে আজকে এটা নির্দেশনা দিচ্ছি যে কালকে যদি আমাদের কোনোভাবে যাওয়ার কোনো অপশন নেই, যদি কোনোভাবে যাই তাহলে আমাদের পরিবার এবং আমরা ওই ফাঁসি করে পলাই দেব। সকল আইনি প্রক্রিয়া মেনে আমাদের নিয়োগ কার্যক্রম দেওয়া হয়েছে। যদি সকল আইনি প্রক্রিয়া মেনে দেওয়া হয় তাইলে কোন আইনে আমাদেরকে আদালতে শাস্তি দিয়েছে এটা আমার জানা ছিল মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। আমাদের এই ৬,৫৩১ জনের নিয়োগের বিরুদ্ধে রিট করেছে যে ৩১ জন, তাদের মধ্যে একজন প্রধান এবং অন্যতম হচ্ছে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ইয়াসিন আরাফাত। তার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে ৫ই ডিসেম্বর ২০২৪ তারিখে। এই রেকর্ডটা ৬,৫৩১ জনের হাতে হাতে আছে। সে রেকর্ডটা শুনে আমরা জেনেছি যে আদালত, বিচারপতি সবই নাকি তাদেরই পক্ষে। আমাদের এই পর্যন্ত ৬-৭টা শুনানি হয়েছে। প্রত্যেক শুনানির আগের দিন তারা ডিটারমাইনলি বলে যে এরকম একটা রায় হবে। তো বাংলাদেশের মানুষের কাছে একটা বিরাট প্রশ্ন আমি রেখে গেলাম যে তারা আগে থেকে কিভাবেই জানে যে রায় এরকম হবে। আর ইয়াসিনের যে কল রেকর্ডটা ফাঁস হয়েছে সেটা এখন আপনাদেরকে আমরা লাইভে শোনাচ্ছি, একটু দয়া করে শুনুন। আচ্ছা ভাই, আমার একটু খুলে বলেন তো ভাই, আসলে আজকে শুনানিটা কি হয়েছে বা আমাদের কতটুকু পজিটিভ কতটুকু নেগেটিভ? আপনি বোঝা উচিত, কারণ আপিল বিভাগ সাধারণত সরকারি পক্ষে রায় দেয় ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা, এটা আজকে না, এটা ইতিহাস লগ্ন থেকে এমন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কিন্তু এমন এক ডিফিকাল্ট ব্যাপার হচ্ছে যে রায়টা সরকার পক্ষ আজকে চেম্বার জজ দিতে পারতেছে না, কারণ এটা সম্পূর্ণ আমাদের আমলে। আচ্ছা, আমরা আশা রাখছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমাদের প্রধান উপদেষ্টা, অবশ্যই আমাদের একটা সুষ্ঠু সমাধান দিবেন। আইনের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধাশীল। আমরা বলি না ভাই, আমরা কিন্তু বলি নাই বিচারক আমাদের আমলে আছে, আমাদের আমলে কেউ নাই ভাই। উপরে আল্লাহ আছেন, সরকার আছে, রাষ্ট্র আছে, বিচারক আছে। আমরা আশা রাখছি সবাই আমাদের প্রতি মানবিক হবেন। কেবল সরকারের আন্তরিক প্রচেষ্টায় এ রায় পুনর্বিবেচনা করা যেতে পারে। সাইজমান দীপু, চ্যানেল আই।